হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে তোমার অন্তর পাক না নাপাক এটা বোঝার উপায় হলো 6টা জিনিস। এবার মিলান একটা একটা করে, আপনি আপনার সাথে মিলান। 1 নম্বর, ইউজনিবুনা বিরাজাইত তাওবাতি। একজন মানুষের অন্তর নাপাক হওয়ার একটা আলামত হলো সে গুনাহ করবে এই আশায় যে আমি পরে তওবা করে নিব। এখন গুনাহ করে নেই, পরে তওবা করে নিব। এখন জওয়ানকালে গুনাহ করি, বুড়া হয়ে গেলে তওবা করে নিব। এখন টাকা পয়সা দরকার, এজন্য হারাম ভাবে ইনকাম করে নেই, টাকা পয়সা হয়ে গেলে তওবা করে নিব। 2 নম্বর আলামত, ওয়া ইয়াতাআল্লামুনাল ইলমা ওয়া লা ইয়া'মালুনা বিহি। জানা আছে কিন্তু মানে না। ইলম শিখে, ইলম জানে, একটা জিনিস সম্পর্কে তার জানা আছে কিন্তু সে আমল করে না, মানে না। 3 নম্বর আলামত, ওয়া ইযা আমিলু লা ইয়াখলুসুনা বিহি। 3 নম্বর আলামত হলো অনেক সময় আমল করবে, অনেক সময় আমল করবে কিন্তু ওই আমলে ইখলাস থাকবে না। ওই আমল করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। যেমন হজ করবে কেন? নির্বাচনে পাশ করার জন্য, হাজী সাহেব যেন লাগানো যায়। সদকা করবে কেন? দানবীর সাজার জন্য। 4 নম্বর আলামত, 4 নম্বর আলামত হলো ওয়ালা ইয়াকুলুনা রিজকাল্লাহি ওয়ালা ইয়াশকুরুন। আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবে, আল্লাহর নিয়ামত ভোগ করবে কিন্তু শুকর আদায় করবে না। বলেন তো এই ধরনের মানসিকতা আমাদের আছে কিনা? 5 নম্বর আলামত, ওয়ালা ইয়ারদাউনা বিকিসমাতিল্লাহ। অন্তর নাপাক হওয়ার 5 নম্বর আলামত হলো আল্লাহর দেওয়া বন্টনে সে খুশি না। তার মনে কষ্ট, আল্লাহ কেন আমাকে টাকা পয়সা দেয় নাই। তার মনে কষ্ট, আল্লাহ কেন আমাকে কালো করলেন। তার মনে কষ্ট, আল্লাহ কেন আমাকে অসুস্থতা দিলেন। তার মনে কষ্ট, আল্লাহ কেন আমাকে অভাবে রাখলেন। এই যে এই আল্লাহ কেন তাকে এটা থেকে বঞ্চিত করলেন, এটা তার অভিযোগ এবং মনে কষ্ট। যার কাছে অভিযোগ আর এই মনে কষ্ট থাকে, আলামত হলো সে হেদায়েতের উপর নাই, তার অন্তর নাপাক। হযরত রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহ, দেখেন আল্লাহর ওলিদের চিন্তাটা কেমন ছিল একটু দেখেন। হযরত রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহ তিনি একদিন শুকনা রুটি খাচ্ছিলেন, সাথে কোনো তরকারি নাই, শুধু শুকনা রুটি। এখন চিবানো যাচ্ছে না, শক্ত। রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহ আল্লাহর শুকর আদায় করতেছেন, কি বলে জানেন? বলতেছেন, ও আল্লাহ, আপনি এত বড় মালিক, এই সমস্ত জগৎটা আপনি সৃষ্টি করেছেন, আর আমি আপনার একজন নগণ্য বান্দি। আল্লাহ, ও আল্লাহ, আপনার অসংখ্য অগণিত বান্দা বান্দি, অসংখ্য অগণিত আপনার সৃষ্টি, আপনি সবাইকে রিজিকের ব্যবস্থা করেন। এই রিজিকের ব্যবস্থা করার সময় আপনি রিজিক বন্টন করেন, কে কতটুকু পাবে, কার কাছে কতটুকু যাবে। ওই বন্টন করার সময় আপনি আমি রাবিয়ার নামটাও মনে রেখেছেন। আমি রাবিয়ার নামটা যদি আপনি মনে না রাখতেন তাহলে আমার কাছে তো এই রুটিটা আসতো না। আপনি আমার নামটা মনে রেখেছেন বিধায় তো আমার কাছে এই রুটিটা আসছে। এটাকে বলা হয় আল্লাহর দেওয়া বন্টনে খুশি হওয়া। বিপদে পড়লে অভিযোগ না, আল্লাহ এর ভিতরে আপনার জন্য কল্যাণ রেখেছেন। আপনি চিন্তা করেছেন একটা পিঁপড়া আপনাকে বিপদে ফেলতে পারে। গত কয়েকদিন আগে এক ছাত্র এসেছে আমার কাছে ছুটির জন্য। তার সমস্যাটা কি? অনেকদিন সে ঘুমাইতে পারে না ঠিক মতো। কেন ভাই ঘুমাইতে পারো না কেন? তো সে বলতেছে, হুজুর, এই চোখের যে পাপড়িটা আছে, আমাদের সবার চোখের পাপড়ি হলো বাইরে,
সে বলতে, হুজুর আমার চোখের একটা পাপড়ি, একটা, বলেন সাইজ কতটুকু? বলে আমার চোখের একটা পাপড়ি চোখের বাইর থেকে না, এটা ভিতর থেকে উঠতেছে। এটা ভিতর থেকে উঠার কারণে এখন আমি চোখ বন্ধ করতে পারি না। চোখ বন্ধ করলে আমার কাছে মনে হয় সুই দিয়ে আমাকে কিছু একটা ফুটায়, যার কারণে আমি ঘুমাইতে পারি না। ওই বেচারা এখন এই চোখের অপারেশনের জন্য, চিকিৎসার জন্য সে চেন্নাই যাবে। এই কারণে সে ভিসা টিসা হয়ে গেছে, দরখাস্তের জন্য আসছে, ছুটির জন্য আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কত বিপদ থেকে হেফাজত করে। করোনা ভাইরাস যখন এসেছিল তখন শুনেছি যে একটা ভাইরাসের সাইজ, এটা নাকি একটা চাউলের দানার কয়েক হাজার ভাগের এক ভাগ। একটা ছোট্ট ভাইরাস আমাদেরকে পুরো পৃথিবীকে কাট করে ফেলেছে। তা আল্লাহ এভাবে কত অসংখ্য, একটা ইঁদুর দৌড় দিলেও আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, একটা তেলাপোকার কারণে বড় বিপদ আসতে পারে। সুতরাং আল্লাহ আমাদেরকে এভাবে হেফাজত করে যাচ্ছেন, আমরা কোন অবস্থাতেই সমস্যা পড়লে, বিপদে পড়লে, অভাবে পড়লে, মনের বিপরীত কিছু ঘটলে আল্লাহর ব্যাপারে অভিযোগ করব। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, নবীজি শোনাচ্ছেন, হে বনি আদম, তুমি যদি আমার দেওয়া বন্টনে সন্তুষ্ট না থাকো, ফালইয়াত্তাখিজ রাব্বান সাওয়াই, তাহলে আমাকে রব মানার দরকার নাই তোমার। আমাকে বাদ দিয়ে তুমি আরেকজনকে রব মানো। আমাকে রব মানলে তুমি আমার দেওয়া বন্টনে সন্তুষ্ট থাকতে হবে। এজন্য আল্লাহর দেওয়া বন্টনে সন্তুষ্ট থাকার রাস্তা, একটার নাম শুকর আর একটার নাম সবর। পেয়েছি শুকর, পাই নাই সবর। আমি সুন্দর শুকর, আমি কালো সবর। আমার অভাব আছে সবর, আমার অভাব নাই শুকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিল মুমিন, মুমিনের জন্য আশ্চর্যজনক বিষয় হলো এই যে শুকর করলেও লাভ, সবর করলেও লাভ। শুকরের বিনিময়ে সে জান্নাত পেয়ে যায়, সবরের বিনিময়ে সে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া বন্টনে সন্তুষ্ট থাকবো তো ইনশাআল্লাহ।